চলে আসলাম আমরা শাহবাজপুর সেতু। এটা হচ্ছিল ব্রাহ্মণবাড়িয়াই পড়ছে, ঠিক না? এটা ব্রাহ্মণবাড়িয়াতেই পড়ছে শাহবাজপুর সেতু। একটু আগে আমরা ক্রস করছি হলো একটা ঝুঁকিপূর্ণ জায়গা দেখলাম, ওখানে পুলিশের অনেক সাইনবোর্ড দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে যে অতীব প্রয়োজনে ছাড়া এখানে বাইক বা গাড়ি আপনারা দাঁড় করাবেন না। তো এই যে শাহবাজপুর সেতুটা দেখায় দিনের বেলা, এটা সুন্দর, এখানে অনেক মানুষ ঘুরতে আসে এই জায়গাটায়। আরও সুন্দর কখন হয়, যেমন ধরেন যে আরও 2 মাস পর, এখন থেকে আর 2 মাস পরে এখানে পানি টই অবস্থা, পানি সেই অবস্থা হবে, পানির 2 পাশে প্রচুর পানি। আর হচ্ছে যে এই হাওর, একরকম বলতে গেলে হাওরই, এগুলা 2 পাশেই হাওর। তো এনে প্রচুর মানুষ ঘুরতে আসে বিকালের টাইমে। এখন তো পানিই নেই, পানি থাকলে আরও প্রচুর বাতাস আসতো। এখন এখানে পানি নাই। এবার একটু আগেই চলে আসছি আমরা, অনেক আগেই চলে আসছি। বামে ট্রাক দাঁড় করানো, মামুনের আগে ঢুকাই দিতে হবে গাড়িটা। প্রত্যেকটা রাস্তা খুব বিজি হয়ে গেছে, মানে কোনো চান্সই নাই আগে যাওয়ার বা একটু ফাঁকা রাস্তা পাওয়ার, কোনো চান্স নাই। ঢাকা চিটাগাং হাইওয়ে যেভাবে বাইক চালানো যায়, এটার 200 কিলো মানে খুব খারাপ 200 কিলো। এই রাস্তাটাও ভালো, সুন্দর, দিনের বেলা আরও সুন্দর লাগে। এখানে আবার কোনো সাইনবোর্ড থাকবে কিনা আল্লাহ জানে, থাকতেও পারে, বলা যায় না। আর 2 পাশে ধানের গোলা, এখন ধান টান কাটা শেষ। ও পানি এখনো আসে নাই হাওড়ে, এখনো পানি পরিপূর্ণ পানি আসে নাই। যে পানিতে আসলে মজা পাওয়া যায় ওই রকম পানি এখনো হাওড়ে আসে নাই। তো যাই দেখি, হিনুস ক্লিয়ার আছে, টান দো, গিয়ার আপ, স্পিড আপ করো সবাই, চলে যাও। ওই সামনে ট্রাকটা যাওয়ার পর আবার গ্যাপ পাওয়া যাবে, ভালো একটা গ্যাপ পাওয়া যাবে। হ্যাঁ, ভালো গ্যাপ পাওয়া যাবে, চলে যাও। এনো শুনো আমার কথা, ঠিক হ্যাঁ, ও भी ठीक है। জুয়েলের পিছনে আরেক মরারে বহা দিছি, তো আরেক জ্বালা। হ্যাঁ, ঠিক হ্যাঁ, বামে থাকি আমরা। ঢুকে যাও ইউনুস, চলে গেছে, আমিও যাব, চলে যাও, ঠিক হ্যাঁ। এই হইল অবস্থা, এইভাবে চালানো লাগতেছে।